এবার হাবড়ার ঘটনায় নজর রাখবো, কারণ অটোর পিছনে টোটোর ধাক্কা, আর তারপরে কি হলো জানেন, অটো চালক দাদাগিরি করতে শুরু করলো। এমনটাই অভিযোগ উঠে আসছে যে টোটোর চাবি পর্যন্ত ছিনিয়ে নেন অটো চালক। কিন্তু কেন, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। শুধু যে চাবি ছিনিয়ে নেন তা নয়, হুমকিও দিতে শুরু করেন। এবং টোটো চালক কি অভিযোগ করছেন, বলছেন যে থানায় অভিযোগ জানাতে গেলে তা পুলিশ নিতে চায়নি। কেন, জানার চেষ্টা করব জিয়াউলের কাছ থেকে। জিয়াউল, একে তো এই ঘটনার পর দাদাগিরি অটো চালকের, কিন্তু পুলিশ কেন অভিযোগ নিল না? একদম দেখো, হাবড়ায় অটো চালকের দাদাগিরি, বিপাকে পড়লেন রুগী নিয়ে আসা টোটো চালক। মূলত যশোর রোড ধরে যখন হাবড়া হাসপাতালের কাছাকাছি এসে পৌঁছায় টোটো চালক, এবং সেই তার গাড়িতে ছিল একটি পেশেন্ট, ফলে হঠাৎই তার সামনে একটি অটো দাঁড়িয়ে পড়ে এবং সেখানে ধাক্কা লাগে। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু এই অভিযোগেই টোটো চালকের চাবি কেড়ে নেওয়া হয়। এবং টোটো চালক বারংবার বলে যে আমার একজন এমার্জেন্সি পেশেন্ট আছে, আমি হাসপাতালে নিয়ে যাবো, কিন্তু কে শোনে কার কথা, তিনি চাবি নিয়ে শটান চলে যান। তারপরে বিপাকে পড়ে প্রায় কিছুক্ষণ তিনি টোটো ঠেলে নিয়ে গিয়ে একেবারে সরাসরি থানায় গিয়ে পৌঁছায়। কিন্তু থানায় গিয়েও বিপাকে পড়ে, তার কারণ থানায় যে ডিউটি অফিসার ছিলেন তিনি কোনো অভিযোগ নিতে অস্বীকার করেন। তার কারণ টোটোর গন্ডগোল টোটো ইউনিয়নে গিয়ে মিটিয়ে আসেন, তারপরে থানায় এসে অভিযোগ করবেন। অর্থাৎ তিনি সমস্যায় পড়লেন, প্রায় ঘন্টাখানিক ধরে তিনি সেই টোটোয় পেশেন্ট রাখলেন, তারপরে তিনি অন্য টোটো করে হাসপাতালে নিয়ে গেলেন। কিন্তু এই টোটো চালকের স্পষ্ট দাবি, তিনি যখন থানায় গেলেন, থানায় পর্যন্ত অভিযোগ নিতে অস্বীকার করলো পুলিশ, এবং অবশেষে তিনি অভিযোগ এখনো পর্যন্ত জানানো হয়নি। ফলে তিনি আবার টোটো চাবির জন্য তিনি আবার অটো ইউনিয়নে এলেন, কিন্তু এখনো পর্যন্ত তাকে চাবি দেওয়া হয়নি। ফলে চরম বিপাকে বললেন টোটো চালক। একটা আমার আগে অটো যাচ্ছিল, ওই অটোটা ঘপাত করে ব্রেক মেরে দাঁড়িয়েছে, আমিও ব্রেক মেরেছি, কিন্তু আমার গাড়িটা দাঁড়ায়নি, ওনার পেছনে গিয়ে ধাক্কা লেগেছে। আর আমার পেছনেও একটা বাইক ছিল, সেই বাইকওয়ালাও আমার টোটোর পেছনে মেরেছে। সেই লোকও এসে বলছে যে দোস্ত তোমার, ও টপাত করে এসে আমার গাড়ি চাবি খুলে নিয়ে বলছে স্ট্যান্ডে দেখা কর। কমপ্লেন যখন দিতে গেলাম, স্যার বলছে যে ওইখানে সাইডে পার্টি অফিস আছে নাকি তারকদাটা আছে ওই অটোর, তুমি ওখানে গিয়ে কথা বলো, ওখানে গিয়ে যদি না সমস্যা হচ্ছে তখন আমি কমপ্লেন নেব। এটা প্রশাসন অবশ্যই দেখবে, এটা যদি কেউ করে থাকে তার শাস্তি সে তো পাবেই। অন্যায় আমরা সবসময় বিরুদ্ধে থাকি, অন্যায়কে সাপোর্ট করি না। এবং আমার সরকার কি এবং হাবড়া পৌরসভা সবসময় জন্য মানুষের পাশে, মানুষের সাথে।